গেল ২১ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাজধানীতে তাদের বাসভবন থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকালে কারারুদ্ধ নেতা নজরুল ইসলাম খানের সহধর্মিণী অসুস্থ কান্তা ইসলামকে দেখতে এবং পরবর্তীতে আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ নিতে তাদের বাসভবনে যান বিএনপি মহাসচিব। সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের কাছে দুই নেতার ব্যাপারে কর্তৃপক্ষ কারাবিধি মানছে না বলে অভিযোগ করেন তিনি। পরিবারের কোনো যোগাযোগ নেই, তাদের ওষুধগুলো তারা ঠিকমতো পাঠাতে পারছে না। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন মহাসচিব। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। শিক্ষার্থী জনতার আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তেও বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলন তার বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করে ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। অন্যদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি এবং রাজু ভাস্কর্যের পদদেশে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাদা দল। যারা হত্যা করেছে তাদের কাছে এই হত্যার বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। প্রত্যাশা করি তারা বিবেকের তাড়না নিজের যে ভুল করেছেন সে ভুল উপলব্ধি করে নিশ্চয়ই অতি সত্বর পদত্যাগ করবেন। এদিকে চলমান আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নিহত হওয়ার প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানান বিএফইউজে এবং ডিইউজের একাংশের নেতারা। আমাদের 5 জন সহকর্মীকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে, আমাদের সহকর্মীদের অনেককে আহত করা হয়েছে, শাহিদ খানকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আপনারা এক মুহূর্ত ক্ষমতা থাকার অধিকার নেই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।